ছায়া সে তো অনেক মায়া তুমি থাকলে পাশে যা করতে পারি 12 মাসে বাবা তোমার ছায়া সে তো অনেক মায়া তুমি থাকলে পাশে যা করতে পারি 12 মাসে তুমি আছো বলেই সিনেমার গল্প লেখে লেখকরা, আর জীবনের সিনেমার গল্প লেখে বুড়া। এই কাহিনী যে কখন কোথায় শেষ হবে কেউ জানে। আপনার ছেলেকে মানুষ করতে হবে, ও মানুষ হইতেছে না। আমি না আসলে কুলাঙ্গার সন্তান। এদিকে কাছে কুলাঙ্গার না, তোর মায়ে যখন কইতো চিন্তা করো না চিন্তা করো না, তখন আমি ঠিকই বুঝতাম এটা সবচেয়ে বেশি চিন্তার বিষয়। আব্বা ছাড়া মানুষের জীবন যে কত কষ্টে, বাপ হলো মানুষের একটা ছায়া। আমি বড় হয়েছি ছায়া ছাড়া, আর তুই বড় হইতেছস মায়া ছাড়া। অনেকক্ষণ ধরে দেখতেছি পড়তেছস, আবার কোন আকাম করছস? না ভাই, এবার কোনো আকাম টাকাম করি না। পরীক্ষার হলে নম্বর সাপ্লাই গেছিলি না? সিগারেট খাওয়া শিখছস? হ্যাঁ, আবার তুমিও তো খাও। তোরা অনেক মারছি আমি না, আবার মুখে মুখে তর্ক করস। তোমার উদার মন আমাকে করে উদার, তোমার আদর্শে আমার জীবন হয় তুই যে আমার এত ভালোবাসার কথা না বুঝতে পারি। আমি পয়সা হসাবো তুমি আমার জীবনের অমূল্য এক সম্পদ, এখন অন্তঃস্রাবণ। মানে তুমি আমার এতদিন ডোজ দিছো? খোদা না করুক আমার যদি কিছু হয়ে যায়, এই জমিটা আমি তোর জন্য যত্ন করে রেখে দিছি। কান্দোস তুই? চোখে পানি বেড়ে গেছে। বলছিলা যে সব সাবজেক্টে যদি আমি পাশ করি তাহলে আমার একটা মোবাইল ফোন কিনা দিবা। তুমি এত রাত্রে বেরোছো কেন? কই যেতেছো এত রাত্রে তুমি? তুই আমার কাছে মোবাইল চেয়েছিলি না? ভালোটার তো অনেক দাম, আবার এদিকে সর্ষে খেতে কামলা পাইতেছি না, তাই নিজেই কাটি। রাইতে রাইতে কাটলে মাংস তো দেখবো না। আব্বা আমার মাফ করে দাও আব্বা। এটা একটা জঘন্যতম অপরাধ, এটার শাস্তি হলো টিসি। সেটা অপরাধ করার আগে ভাবা উচিত ছিল। আমি তোমার যোগ্য সন্তান না, যা মধ্যে তা বলছি। বদমাশি করতে ফাইসলামি করতে কখনো তোমার কথা ভাবি না।